হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তেহরানের রাস্তায় ছুটে চলেছে একটি পিকআপ ভ্যান। তার পিছনে তাড়া করছে একটি মোটরসাইকেল। মোটরসাইকেলে তাড়া খেয়ে খুব দ্রুত গতিতে চলছে সে পিকআপ ভ্যানটি। এই পিকআপ ভ্যানের তাড়া খাওয়া দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই পিকআপ ভ্যানটি অন্য কিছু নয়, এটি ইরানের মাঝখানে গজিয়ে ওঠা মোসাদের রসদ পরিবহনকারী পিকআপ ভ্যান। এর মধ্যে ছিল ড্রোন তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক। ইসরায়েল সর্বপ্রথম এই ড্রোন আক্রমণের মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে দেয়। এর ফলাফলস্বরূপ ইসরায়েল প্রায় ২ শতাধিক বিমান নিয়ে নির্বিঘ্নে ইরানে হামলা চালাতে সক্ষম হয়। সেই টার্গেট কিলিং এর মাধ্যমে ইরানে নিহত হয় শীর্ষ সামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা। এর একদিন পর ১৪ই জুন ইরানের বিভিন্ন স্থাপনায় চোরাগোপ্তা হামলা চালায় মোসাদ এবং তারা বেশ কিছু গাড়ি বোমারও হামলা চালায়। মোসাদের সদস্যরা ইরানের বিভিন্ন স্থানে দূর-নিয়ন্ত্রিত বোমা এবং গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। তেহরানের পানির পাইপ লাইনে এবং বিভিন্ন স্থানে প্রায় ২০টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় এই মোসাদ বাহিনী। এরপরই ইরানের সামরিক বাহিনী তারা খুঁজে বের করতে থাকে মোসাদের সদস্যদের। তারা খুঁজে পায় তেহরানের কাছাকাছি একটি ড্রোন ফ্যাক্টরি, যা মোসাদ দ্বারা নির্মিত। চোরাচালানের মাধ্যমে মোসাদ ড্রোন ফ্যাক্টরির বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আসতো ইরানে। ইরানের নিরাপত্তা বাহিনী শেষ পর্যন্ত ইসরায়েলের সেই ড্রোন কারখানাটি জব্দ করে। এখানে ৩ তলা ভবনটি সম্পূর্ণ ড্রোন এবং বিস্ফোরকে ভর্তি ছিল। ইরানের নিরাপত্তা বাহিনী ও রিজার্ভ ফোর্স ব্যাপক তৎপরতার মাধ্যমে রাস্তার মোড়ে প্রচুর চেকপোস্ট বসায়। এর ফলে মোসাদের এজেন্ট হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণসহ ধরা পড়ে প্রায় ৭০ জন ভারতীয় এবং ইরানসহ অন্যান্য দেশের প্রায় ৭০০ নাগরিক। দ্রুততম সময়ের মধ্যে বিচারের মাধ্যমে মোসাদ বেশ কয়েকজন সদস্যকে ফাঁসি দেয়া হয় এবং এর ফলে নিয়ন্ত্রণে চলে আসে মোসাদের কার্যক্রম। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।